এই যে বন্ধুরা দেখো, কালকে এই যে কত বাজার করে এনেছি। আজকে সব বার করছি, কালকে থেকে আমার বার করার সময় পাইনি। দাদা সব বাজার করে দিয়ে গেছিলো, যেগুলো টুকটাক লাগবে সেগুলো আমি করলাম। এই যে কত কাঁচা লঙ্কা এনেছি শুধু দেখো, এখানে রাখেছি। এই যে আর মুগের ডাল নিয়েছি, সোনামুখী মুগ ডাল, গোবিন্দভোগ চাল, পায়েস করব। ও পাটালিটা নিয়েছি, পাটালিটা কোথায় গেল? পাটালিটা কোথায় রাখলো? পাটালিটা কোথায় গেল? পায়েস করবো, পাটালি এনেছি। বলে দিই, আজকে আমার দিদি আর দিদির ছেলে আসবে, ওর বিয়ে। আমি কালকে আশীর্বাদ খাওয়াবো, তো আজকে ও আমাদের রাত্রে আসবে। তো দাদা সব বাজার করে দিয়ে গেছে, জানে আমি অত পারি না গুছিয়ে, ও সমস্ত করে দিয়ে গেছে। আজকে শুধু মটনটা আসবে, আর আমি যে কটা টুকিটাকি বাকি ছিল আমি শুধু সেই কটা নিয়ে এসেছি। মুগ ডাল করবো, কালকে কি রান্না করবো সেটা আমি কালকে দেখাবো। আজকে আপাতত আমি কি কি বাজারে এনেছি শুধু সেইটুকুই দেখালাম। আর দিদি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, এখন আমি চা করছি, চা খাবো। এই যে বন্ধুরা, আজকে রান্না করেছি, এটা কুমড়ো আলুর তরকারি, আর এটা পেঁয়াজ কলি আলু দিয়ে পোস্ত। আর এখানে আমার ছেলের চিকেনের ঝোল আছে, লাল লাল একদম। আর অতিথিদেরও আর আমাদেরও মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে মাছের একদম লাল লাল ঝোল করেছি। এটা রাত্রে অতিথিরা আসবে, তাদেরও হবে, আমাদেরও হবে। আর এত ব্যস্ততা, পায়েসটাও হয়ে মানে বসিয়ে দিয়েছি। এত ব্যস্ততা, এখন চুলটা খোলারও টাইম পাইনি। ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়াটা করে নিই, আবার নেক্সট পরে দেখা হবে। ভাতটা ভাতটা এই যে গরম গরম ভাত, এক ডেচকি। কত লঙ্কা একবার দেখে নিন, এগুলো আমরা খাবো এখন। ভাত খাবো না, লঙ্কা খেয়ে দেখবো। ও বাবা, ওর পাতে আবার আরো মোটা মোটা লঙ্কা নিয়ে এসেছি। এটা আমার ছেলের ভাত। বন্ধুরা, এই যে অনলাইন থেকে কিছু জিনিস নিয়ে নিলাম। অ্যাপেল জুস, এটা রুটি, কাজুটা কালকে লাগবে, নিয়েছি কাজু এক প্যাকেট, তেল, এটা ছেলের বিস্কিট, ছেলের টিফিন, এটা আমার চায়ের সাথে খাওয়ার আমার। এই যে গরুর দুধ, এই একটা গরুর দুধ এনেছি, ব্যাস, আর কিছু না। আমার বোন এসে গেছে, তো যাই হোক, আমি আর সন্ধ্যাবেলা ব্লগ করতে পারিনি, ওরা অনেক দেরি হয়েছে আসতে। তো এখন রাত্রে আমি শুয়ে পড়ি, এখন রাত্রে 11টা 15 হয়ে গেছে, আমি এখন শুতে যাচ্ছি। তো কালকে আশীর্বাদ দেবো, যখন দেবো তখন আপনাদেরকে পুরো ব্লগে দেখাবো, যতটা পারবো শেয়ার করবো আপনাদের সাথে। গুড মর্নিং বন্ধুরা, আজ শুভ সকাল। তো যাই হোক, আজকে আমি বলেছিলাম আমার দিদির ছেলেকে আজকে আমি আশীর্বাদ খাওয়াবো। তো রান্না মোটামুটি হয়ে গেছে, এখন বাজে 10টা। যদিও ও সকালে খাবে না, আমি কিছুটা করে রেখেছি আর কিছুটা বিকেলে করবো। ওরা যাচ্ছে এখন, ছেলে মেয়ে, তারপরে দিদির ছেলে সব একটুখানি ওই ফ্ল্যাটে যাচ্ছে। তো আজকে ওখানে ওরা এবেলাটা থাকবে, বিকেলবেলা এখানে আসবে, এসে আবার বিকেলে আমার কাছে আশীর্বাদ খাবে। আমি এখন মটনটা বসাচ্ছি, আর বিকেলবেলা যখন আশীর্বাদ খাবে তখন তো দেখাবো, মানে যতটা পারবো ক্যামেরা বন্দি করবো। আর কি বলবো, তো ও এখন বেরিয়ে যাক, এখন আর কিছু বলার নেই। ঠিক আছে, আসুক, তারপর বিকেলবেলা ওদেরকে কি দিচ্ছি, কি কতটা পাচ্ছি আমি এখন দেখাবো। এই যে বন্ধুরা, এসে গেছে, কালকে রাত্রে এসছে, দিদি আসতে পারেনি, দিদি আরেক জায়গায় যাবে নেমন্তন্ন করতে। তো আশীর্বাদ খাওয়াবো সন্ধ্যেবেলা, এখন যাচ্ছে সব ফ্ল্যাটে, ওরা সব হই হই করতে যাক, ওরা করে আসুক হই হই, আমি রান্নাটা সারি। সারাদিন পর ঘুরে ঘাড়ে এই বাড়ি এসেছে, এখন বলছে এটা খাবো না ওটা খাবো না। তবুও আমি গুছিয়ে দিয়েছি, যতটুকু পারবে খাবে, রাত্রে তো বেশি জোর করা যাবে না, কারণ কালকে আবার দিদির বাড়ি বোনের বাড়ি সেগুলোও খাবে, কভার করবে। তো যাই হোক, আমি চেষ্টা করবো, ও চেষ্টা করবে যতটুকু পারে খাবে। তো পেয়ে গেছি, ধরেছি, এখন একটু পায়েস খাইয়ে দিই, বাকিটা ও নিজে নিজে খাবে। এইটাই শুভ জিনিস, এটাই আমি খাইয়ে দিলাম, বাকিটাও নিজের হাতে তৃপ্তি করে খাক যতটা পারবে, কারণ আজকে সকালবেলা বেরিয়েছিল, সেই ঘুরে ঘাড়ে এই 8টার সময় বাড়ি ঢুকলো।
আচ্ছা বন্ধুরা, মেনুতে আছে আলু ভাজা, বিশেষ কিছু করতে পারিনি, দাদা নেই, একা একা করেছি। আলু ভাজা, শিম ভাজা, বেগুন ভাজা, আর এখানে আছে মটন, চাটনি, পায়েস, বাঁধাকপি মাছের মাথা দিয়ে, আর মুসুর ডাল আর মুগ ডাল মিশিয়ে করেছি প্লেন, আর এখানে আছে মিষ্টি। ওয়েল ডেকোরেটেড। হ্যাঁ, মানে ডেকোরেশনটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। যদিও ছেলে নিজেই করেছে, আমি করতে পারিনি, এটা এত সুন্দর করে আমার হাতের কাজ না, ও নিজেই করে নিয়েছে। ওয়াও বিউটিফুল। মাসিকে হেল্প করেছে, মাসি আবার কি বলবো, ও আমাকে নাম ধরে ডাকে, তো আপনারা যেটাই ভাববেন, মাসি, বন্ধু, দিদি, যেটা ভাববেন সেটাই। ঠিক আছে, খাক, আর ডিস্টার্ব করবো না।